পৃথিবীটা হচ্ছে অস্থায়ী। আমি তোমাদেরকে দুইটা চূড়ান্ত ফায়সালা দিয়ে দুনিয়াতে পাঠাইলাম। একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা ফায়সালা? আর একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা ফায়সালা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নাম্বার চূড়ান্ত ফায়সালা। কয় নাম্বার? এক নাম্বার চূড়ান্ত ফায়সালা হলো ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। তোমরা আমি আল্লাহর ইবাদত করবে, আর কারো ইবাদত করা যাবে না। একটু আওয়াজ দিয়ে বলতে হবে আমরা একমাত্র ইবাদত করব কার? আর একটু আওয়াজ দিয়ে বলেন আমরা ইবাদত করব কার? আমরা গোলামি করব কার? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? কোনো মাজারে সেজদা করা যাবে? মাজারে দেখা যায় অনেক মানুষ আছে মসজিদেও সিজদা করে আবার মাজারে গিয়েও সিজদা করে। এটা কোনো মুসলমান নয়, এরা মুসলমান নামে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। দুই নাম্বার কথা হলো ওয়ালা তুশরিকু বিহি শাইআ। তোমরা আমি আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে কত বড় বড় নিয়ামত দান করেছি, তুমি যেদিকে তাকাবে সেদিকেই আমার নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ জানিয়ে দেন ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। তোমরা পৃথিবীতে যা কিছু দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছি, আর আমি তোমাদেরকে একমাত্র সৃষ্টি করেছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমরা একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে এক নাম্বার চূড়ান্ত ফায়সালা, আমরা ইবাদত করব কার? আরেকটু আওয়াজ দিয়ে বলতে হবে আমরা ইবাদত করব কার? দুই নাম্বার যে চূড়ান্ত ফায়সালার কথা বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদতের পরেই হক হচ্ছে তোমরা তোমার মা বাবার খেদমত করবে। বলেন সুবহানাল্লাহ। আমরা মা বাবার খেদমত করব, এই কথা বলেছেন কে? আমি সংক্ষেপে আপনাদের সামনে আজকের আলোচনা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের মা বাবার খেদমত করবে। ও যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, আমরা খেদমতটা কখন করব? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানিয়ে দিয়েছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। তোমাদের মা বাবা যখন দুইজন অথবা দুইজনের একজন বার্ধক্যে চলে যায়, মুরব্বী হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ আচরণ করবে। আমরা মা বাবার সাথে কেমন আচরণ করব এই কথাটাও কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের মা বাবার সামনে উফ শব্দ উচ্চারণ করে কথা বলো না। ওয়ালা তানহারহুমা। তোমরা তোমাদের মা বাবার সামনে ধমক দিয়ে কথা বলবে না। আমরা যদি মা বাবার সামনে চোখ রাঙিয়ে কথা বলি, আমরা যদি মা বাবার সাথে অসৎ আচরণ করি, আমাদের প্রতি অসন্তুষ্ট হবেন কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন অসন্তুষ্ট হবেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব বলেন ও পৃথিবীর মানুষ, তোমার মা বাবা হচ্ছে তোমাদের জন্য জান্নাত, আবার তোমাদের জন্য জাহান্নাম। কিভাবে? আল্লাহর হাবিব বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা বাবা তোমাদের জন্য জান্নাত, আবার তোমাদের জন্য জাহান্নাম। আল্লাহর নবীর সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাবা কিভাবে জান্নাত আবার কিভাবে জাহান্নাম? আল্লাহর হাবিব বললেন রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন
ও যুবক ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনো। আল্লাহর হাবিব বলেন, তোমার মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে তাহলে তুমি আল্লাহকে রাজি খুশি করাইতে পারবে। আর তোমার প্রতি যদি মা বাবা অসন্তুষ্ট থাকে তাহলে তোমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। আপনারা বলুন তো, আল্লাহ যদি সন্তুষ্ট থাকে তাহলেই জান্নাতে যাওয়া সম্ভব? কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ যদি অসন্তুষ্ট থাকে তাহলে কি জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে না। একটা ছোট্ট হাদিস বলে আজকের আলোচনা আমি সমাপ্তি ঘটাবো। আমার মুসলমান ভাইয়েরা, মা বাবার খেদমত করলে দুনিয়াতেই জান্নাত পাওয়া যায়। এর একটি ঘটনা আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি একবার জান্নাতে প্রবেশ করলাম। দাখালতুল জান্নাতা ওয়া সামি'তু ফিহাল কুরআন। আমি জান্নাতে প্রবেশ করলাম, জান্নাতে গিয়ে দেখি এক ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, ও আমার ভাই জিবরাইল, আমি জান্নাতে প্রবেশ করলাম, জান্নাতে গিয়ে দেখি এক ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করছে। আপনারা বলুন তো, কোরআনে কারীমের চেয়ে পৃথিবীতে মহাগ্রন্থ আর কোনো কিতাব আসেনি? আর কোনো কিতাব নাই। এই মহাগ্রন্থ কিতাব তিলাওয়াত করতেছে, কেমন সৌভাগ্য, কেমন সৌভাগ্য। আল্লাহর হাবিব দেখে তো আশ্চর্য হয়ে গেলেন, জান্নাতে প্রবেশ করেছে আবার কোরআনে কারীম তেলাওয়াত করছে। এই কথা যখন জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল আমিন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ তো আপনার সাহাবী হারেসা ইবনে নু'মান। আল্লাহু আকবার বলেন। যখন হারেসা ইবনে নু'মানের কথা শুনলেন, শোনার সাথে সাথে হারেসা ইবনে নু'মানকে ডাকা হলো, হে হারেসা নু'মান, তুমি এমন কি আমল করো যার কারণে আমি তোমার মৃত্যুর আগেই, তুমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগেই তোমাকে জান্নাতের মধ্যে দেখলাম। হযরতে হারেসা ইবনে নু'মান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এমন কোনো আমল করি না যা আপনি বাদ দিয়ে দেন, সেই আমলগুলোই করি। কিন্তু অতিরিক্ত একটা আমল করি, সেটা হচ্ছে আমি আমার মায়ের খেদমত করি। বলেন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি মায়ের খেদমত করি। আমার ঘরে একজন বৃদ্ধা মা আছে, নিজে হাত দিয়ে তুলে খেতে পারে না, চুলগুলো আশ্রাইতে পারে না, গোসল নিজে নিজে করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের খেদমত করি, চুলগুলো আশ্রিয়ে দিই, খাবারগুলো আমি নিজ হাতে খাইয়ে দেই। যতক্ষণ পর্যন্ত আমার মা গোসল না করে, যতক্ষণ পর্যন্ত আমার মা গোসল না করে, আমি মাকে গোসল করিয়ে দেই। এই কথাগুলো যখন বললেন, অন্যান্য সাহাবায়ে কেরাম পাশে বসা সকলেই সাক্ষী দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী নু'মান ইবনে হারেসা ইবনে নু'মান তিনি সত্য কথা বলেছেন। তিনি সব সময় মায়ের খেদমত করেন, ভালোবাসেন। ও আমার যুবক ভাইয়েরা, আজকে তো আমরা মায়ের খেদমতের কথা ভুলে গেছি। আজকে তো আমরা সমাজের মধ্যে দেখা যায় মাকে কষ্ট দেই, মাকে অত্যাচার করি, বাবাকে এমনও দেখা যায় বাবাকে চাবুক দিয়ে পিটাতে পিটাতে ঘর থেকে বের করে এমন কুলাঙ্গার সন্তান এই সমাজের মধ্যে আছে না নাই? আমি তোমাদেরকে আজকে এই মেসেজটা দিয়ে যেতে চাই, তোমরা জেনে রাখো, শুনে রাখো, তোমরা যদি মা বাবার সাথে এমন খারাপ আচরণ করো, অসৎ আচরণ করো, ওই যে আলকামা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, এরপরেও মায়ের সাথে ছোট্ট একটু বেয়াদবি করার কারণে জবান দিয়ে কালিমা বের হয় নাই মৃত্যুর সময়। এমনিভাবে আমরাও যদি মা বাবার সাথে খারাপ আচরণ করি তাহলে আমাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আপনি বড় বুজুর্গ হতে পারেন, মক্কার ইমাম হতে পারেন, মায়ের খেদমতের সিফাত যদি আপনার না থাকে তাহলে আপনার জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? যখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি তার মায়ের খেদমত করেন, এ কথা শোনার সাথে সাথে আল্লাহর হাবিব তিনবার এই কথাটি বললেন, কাযালিকুমুল বির, কাযালিকুমুল বির, কাযালিকুমুল
বিকুমুল বির, ও হারেসা ইবনে নুমান, তোমাকে এমনি এমনি আল্লাহ দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দেন নাই। তুমি মায়ের খেদমত করেছো, মাকে ভালোবেসেছো, যার কারণে দুনিয়াতে থাকতেই তোমাকে জান্নাতের সুসংবাদ দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে আমরা পণ করতে পারি, ওয়াদা করতে পারি, মা বাবার খেদমত করব, আল্লাহর ইবাদত করব। কে কে করবেন একটু তো হাত উঁচু করে দেখান। লিল্লাহে তাকবীর, ইয়া রাব্বে কারীম। আজকের এই প্রোগ্রামের চেয়ে দেখো আল্লাহ, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, অন্য এক মা বোনেরা আজকের এই আলোচনাগুলো শুনতেছে। আল্লাহ সকলে আমার সাথে হাত তুলে ওয়াদা করতেছে তোমার ইবাদত করবে, মা বাবার খেদমত করবে। এই সকল হাতগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সকলে একটু আওয়াজ দিয়ে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।